যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার ও তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। এরকম একটা শঙ্কু আছে যেখানে কি বলা হয়েছে, তা ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এটা যদি ভূমি হয় তার ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 20 সেন্টিমিটার। এবং তির্যক উচ্চতা মানে আমি এদিকে এ বি সি ধরে নিই, যেখানে বিসি কত বলেছে, 20 সেন্টিমিটার। এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। তির্যক উচ্চতা মানে এসি ইকুয়াল টু এ বি সমান কত, 25 সেন্টিমিটার, যাকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়। এটাও 25 হলে এটাও 25 হবে, যাকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়, এল। এবার কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র থেকে জানি কি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল, মানে এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস পাই আর স্কয়ার, মানে এই ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার কেন লিখলাম, না শঙ্কুর ভূমি সর্বদা একটি বৃত্ত হয়ে থাকে। এবার এখান থেকে আমরা যদি পাই আর কমন নিয়ে নেই, কি পাবো, এল প্লাস আর, ইউনিট কি হবে, বর্গ সেমি। এখন আমাদের কি দেওয়া আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে বিসি দেওয়া আছে 20 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ যদি ও সি বা ও বি হয়, তাহলে ও সি ইকুয়াল টু ও বি সমান 20/2 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। এখন আমি পায়ের মান জানি, আর এর মান জানি, এল এর মান জানি, তাহলে এটা সহজে সহজে সরল করতে পারবো। পায়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর এর মান, এটা হচ্ছে আর, আর এর মান কত, আর এর মান পেয়েছি 10 ইন্টু এল এর মান 25 প্লাস আর এর মান 10। এখান থেকে কি পাবো না, 22/7 ইন্টু 10 ইন্টু 35, 25 প্লাস 10 মিলে 35, তাহলে 7 5 35, 10 5 50, 22 ইন্টু 50 বলে কত হবে, 22 ইন্টু 50 মিলে হবে 1100, ইউনিট কি, বর্গ সেমি। বোঝা গেল?